57% ট্যাক্স সরকারকে দিতেই হবে, না হলে মোবাইল ফোন চলবে না। ট্যাক্স কি বাপদাদার সম্পত্তি নাকি সরকারের? হ্যাঁ, উপদেষ্টার বাপদাদার সম্পত্তি নাকি ট্যাক্স? না এখন বলতে পারেন যে তাহলে ভাইয়া তুমি তো তাহলে রাইট নাও দেশদ্রোহী, তুমি দেশ বিরোধী। না, আপনি গাঁজা খাইয়া 57% ট্যাক্স বসাবেন মোবাইল ফোনের উপরে, সেটা জনগণ মেনে নিবে? সুগর এই দেশের জনগণের জন্য 57% ট্যাক্স না দিলে মোবাইল চলবে না, এটা কি মেনে নেওয়া যায় বলেন তো আপনারা? টাকা পয়সা কি উপদেষ্টাকে বাপদাদার সম্পত্তি যে চাইবে আর জনগণ তাদের হাতে তুলে দেবে? এখন আপনি বলতে পারবেন যে জনগণের সুবিধা দেখতে যাইয়া দেশের যে পিছন মেরে দিব, সেটা তো হতে পারে না। না, সেটাও হবে না। না, সেই জন্য যে আপনি গলা চেপে ধরবেন জনগণের, সেটা তো হবে না। আপনি গাঁজা খাইয়া আইন করে রিট করে ছেড়ে দিবেন, ডেট দিয়ে দিবেন, সেটাই সমাধান। আপনি গাঁজা খাইয়া রিট করতে পারলে, আপনি গাঁজা খাইয়া আইন করতে পারলে, তো জনগণ গাঁজা খাইয়া মাঠে নামতে পারবে না? কি বলছিস তুই? এটা কোনো কথা? আপনার জন্য গাঁজা কেনা অ্যাভেলেবেল থাকলে জনগণের তো চুরি করেও গাঁজা কিনতে পারবে। আপনি এসি রুমের ভিতরে বৈশা গাঁজা খাইয়া যদি চিঠি লিখতে পারেন, সাইন করতে পারেন, তো জনগণ তো মোবাইল শপের ভিতরে বৈশা গাঁজা খাইয়া রাস্তায় তো নামতে পারবে না। আমার কথা হয় কি না ভাই? কথা না হইলে বললেন যে ভাতিজা তুমি মনে হয় যে অলরেডি রাইট নাও খাইয়েই বলতেছো। না, আমার ওটা খাইতে হয় না, কখনো খাই নাই, আমি খাওয়া ছাড়াই মাঝে মাঝে পিনিকে থাকি। আমরা কোন দেশে বাস করি রে ভাই? যারাই ক্ষমতার আসনে বসে তারাই জনগণের পোং মারা শুরু করে। শেখ হাসিনার পতন হয়েছিল একটি কথার কারণে, সেগুলো মনে রাখা দরকার। বর্তমানে যারা দেশ চালায়, আবার এখন তো অনেকেই বলতেছে কখন না জানি আবার বাংলাদেশে মোবাইল অভ্যর্থন হয়ে যায়। হবে বলছি না, হলেও হতে পারে, কারণ বাঙালি দ্বারা সবই সম্ভব রে ভাই।